কবর জিয়ারত করার বিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি ও ফেলি আমলের দ্বারা কবর জিয়ারতের বিষয়টি প্রমাণিত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছেন এবং নিজেও কবর জিয়ারত করেছেন। মুসলিম শরীফের 2150 নম্বর হাদিস, হাদিসটি বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো। আবু দাউদ শরীফের 3235 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তির কবর জিয়ারত করার মধ্যে জীবিতদের জন্য উপদেশ রয়েছে, নসিহত রয়েছে। আর এক হাদিসের মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন এবং তার সাথে সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করেছেন। ফাবাকা ওয়া আবকা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেঁদেছেন এবং সাহাবায়ে কেরামকে কাঁদিয়েছেন। এই হাদিসগুলো থেকে আমরা পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি যে কবর জিয়ারত করা শুধু জায়েজ নয়, বরং এটি হচ্ছে একটি মুস্তাহাব আমল। তাই আমরা বেশি বেশি কবর জিয়ারত করব, তাহলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে, আমাদের দিলকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবে, ইবাদত বندگی করা আমাদের জন্য সহজ হয়ে যাবে।